এভরিওয়ান, গুড মর্নিং। রিমি গুড়িয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। এখন ঘড়িতে প্রায় 8টা নাগাদ বাজে। তার আগেই কিন্তু ঠাকুরমশাই অলরেডি চলে এসেছেন। ওনার কিন্তু পুজোটা প্রায় কমপ্লিটও হয়ে গেছে। এরপরেই হবে পুষ্পাঞ্জলি। আর আমিও কিন্তু স্নান টান করে নতুন শাড়ি পরে চলে এসেছি মণ্ডপে। এটা আমার ভাইদের ক্লাব। ভাইরা এটা নিয়ে 5 বছর পুজো করছে। 1 বছর হলো আমরা পুষ্পাঞ্জলি দিইনি, যেহেতু আমাদের কালা অসুখ ছিল তার জন্য। আর গত 2 বছর ধরেই কিন্তু এই ক্লাবেই আমরা পুষ্পাঞ্জলি দিয়ে আসছি। আর তার আগে আমাদের কাকাইদের বাড়িতে পুষ্পাঞ্জলি দিতাম। যেহেতু এখন বড় হয়ে গেছি, সবসময় তো যাওয়াটা আর পসিবল হয় না, তার জন্য কিন্তু এখন বাড়ির সামনে ক্লাবে, ভাইদের ক্লাবেই কিন্তু পুজো দিচ্ছি। আর এখন হচ্ছে পুষ্পাঞ্জলি, তাই জন্য হাতে ফুলও নিয়ে নিলাম। পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর এখন ঠাকুর মশাইয়ের কাছ থেকে হোমের টিপ আর চরণামৃত নিয়ে নিয়েছি। এটা খেয়ে আজকের উপোসটা কিন্তু ভাঙলাম। অনেকদের পুজো কিন্তু 11টা 12টার দিক করে হয়, বাট সরস্বতী পুজোর পুষ্পাঞ্জলি কিন্তু ভোর ভোরই খুব ভালো লাগে। আজকে সকালবেলার লুকটা কিন্তু আমার এইরকম ছিল। একটা সবুজ কালারের নতুন শাড়ি পরেছিলাম আর তার সাথে মায়ের ব্লাউজ আর হার। তারপরে আমরা ওই 2টো নাগাদ করে একটু ঘুরতে এসেছিলাম নদীর ধারে। এই যে বেশিক্ষণ না, জাস্ট ওই 20 মিনিটের মতন, আসতেই যা একটু সময় লেগেছে। আর চারিদিকে এত লোক, খুবই ভালো লাগছে। এই দিনে কে কোথায় তোমরা ঘুরতে গেছিলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। এটা আমার সেকেন্ড লুক। একটা ব্ল্যাক অ্যান্ড অ্যাশের মধ্যে আমি শাড়িটা পরেছিলাম, এটাও মায়ের। কোন লুকটা আমাকে বেশি ভালো লাগছে সেটা কিন্তু আমাকে জানিও তোমরা। বাড়ি এসে দেখছি মা এখানে সমস্ত গোটা সেদ্ধর একদম তোড়জোড় করে ফেলেছে। এখানে সমস্ত রকমের ডাঁটা, ওখানে আলু, রাঙালু, এগুলো সমস্ত ভাজা হয়ে গেছে। আর এই গোটা সেদ্ধ কিন্তু অনেকের বাড়িতেই রান্না করা হয়, আবার অনেকের বাড়িতে কিন্তু এই নিয়মটা নেই। যার যার বাড়িতে যেরকমভাবে রান্না হয়, অনেকের বাড়িতে শুধু সেদ্ধ নুন চিনি দিয়ে নামিয়ে নেয়, আর অনেকের বাড়িতে তেল ঝাল মশলা দিয়েও কিন্তু রান্না করা হয়। আজকে সরস্বতী পুজোর দিন বিকেল থেকে রান্নাটা শুরু হয় এবং এটা পরের দিনকে খাওয়া হয়। অ্যাকচুয়ালি এটা মা ষষ্ঠীকে নিবেদন করা হয়। ওইদিকে তো আমাদের তোড়জোড় চলছে আর এইদিকে কিন্তু কাকিমাদের তোড়জোড় চলছে। কাকিমারাও সমস্ত কিছু এখানে কেটে কুটে বেটে সমস্ত কিছু ধুয়ে চাপা দিয়ে রেখে দিয়েছে। কাকিমাদের এখনো কিন্তু গ্যাস ধরানো হয়নি। আর আমাদের ওইদিকে কিন্তু অলমোস্ট প্রায় একটা একটা করে সবজি ভাজছে। অনেকের কিন্তু ভাজাটা হয় না, শুধুমাত্র সেদ্ধ করে রান্না করে। বাট আমাদের কিন্তু, আমরা ছোট থেকে দেখে আসি, সমস্ত সবজি কিন্তু একে একে ভেজে, মানে সেটা ডাঁটা বলো বা বাঁধাকপি বলো, সমস্ত সবজিগুলোকেই কিন্তু হালকা করে ভাজা করা হয়। তোমাদের কার কার বাড়িতে গোটা রান্না করা হয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। আগে আমার ঠাম্মা হচ্ছে গিয়ে এই দিনটা একদম পালতো, মানে ষষ্ঠী পালতো। এখন তো মা পালে। তারপরে আমি কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর ওই 7টা নাগাদ, 7:30 7টা নাগাদ করে চলে এসেছিলাম দেউলটির পানিত্রাস শরৎ মেলাতে। এই মেলাতে আমরা প্রত্যেক বছরই যাই, তাই জন্য এই বছরও তো গেছিলাম। আর তোমরা কারা কারা এই মেলাতে গেছো বা এখনো অবধি যাওনি অবশ্যই আমাকে বলো। আর এই মেলা কিন্তু 20 তারিখ থেকে 27শে জানুয়ারি অবধি কিন্তু থাকবে, মানে মঙ্গলবার অবধি। তারপরে কিন্তু শেষ হয়ে যাবে মেলা। শীতকাল মানেই বাঙালিদের কাছে মেলা, পিকনিক, পিঠেপুলি। আমাদের তো এবছর পিঠেপুলি বা পৌষ পার্বণ হয়নি, তার কারণ হচ্ছে আমাদের অসুখ হয়ে গেছিলো। আর এবারেও তো অসুখ হয়ে গেল। আমরা শুধু সরস্বতী পুজোর পুষ্পাঞ্জলিটা দিয়েছি, বিকেলবেলা খবর এলো আমার দাদু মারা গেছে। তো যাই হোক, এখন তো মেলাতে ঢুকে গেছি। আর এই মেলাটা না আমি আগের বছর আসিনি, আগের বছর কলকাতায় ছিলাম, তার জন্য আমার আসা হয়নি, আর পরীক্ষাও ছিল। এই বছর যেহেতু বাড়িতে আছি তো তার জন্য চলে এলাম মেলাতে। যেহেতু 27 তারিখ লাস্ট ডেট, তো আর আমার হবে না, কারণ আমি তো চলে যাচ্ছি কলকাতা। তো ভাবলাম চলো ঘুরেই আসি। এর আগে আমি শরৎচন্দ্রের বাড়িতে ঘুরতে এসেছিলাম, তখন কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করেছি শরৎচন্দ্রের বাড়ির সমস্ত ডিটেলস। এবং তোমরা যারা এখনো অবধি দেখোনি সেই ব্লগটা আশা করি দেখে আসো, তোমাদের ভালো লাগবে। আর এইবারে তো এলাম শরৎচন্দ্রের মেলাতে, তো দেখতে পাচ্ছ কত সুন্দর করে সাজিয়েছে। প্রত্যেকটা থিম কিন্তু খুব ভালো লাগছে, আর প্রত্যেকটা থিমের কিন্তু মানে আছে। তোমরা এসো সবাই মিলে, ফ্যামিলি বন্ধু বান্ধবকে নিয়ে এসো, আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে।
আজকে তো ঘুরতে বেরিয়ে এবং সকাল থেকে অনেক ঠাকুর দেখেছি, রাস্তাতে যাবার পথেও দেখেছি এবং মেলাতে এসেও এখানে কিন্তু দেখা হয়ে গেল। অবশ্য এখানে দেখারই কথা, কারণ এটা তো একটা স্কুলের মাঠেতেই মেলাটা হচ্ছে, যার জন্য এখানেও কিন্তু মা সরস্বতীকে পুজো করা হয়েছে। তো চলো, আর মেলাটা দেখতে পাচ্ছ কত সুন্দর করে সাজিয়েছে। আর এই যে এখানে কিন্তু শরৎচন্দ্রের মূর্তি বসানো আছে, আর এখানে কিন্তু একটা আর্টিস্ট এসেছে, বাট উনি মুখটা ওই দিকে ঘুরে আছে, তার জন্য আমি বুঝতেই পারছি না যে উনি কে। আর তখনও কিন্তু ওনার প্রোগ্রাম শুরু হয়নি, তাই জন্য ওখানে আমরা সময় ওয়েস্ট করিনি। এবং যেহেতু আমরা অনেকটা লেটে বাড়ি থেকে বেরিয়েছি, তার জন্য বাড়ি ঢোকারও একটা তাড়া ছিল। আর গোটা স্কুলটাকে একদম মিনিচার লাইট দিয়ে দারুণভাবে সাজিয়েছে। আর এখানের এই যে দোকানগুলো, এগুলো তো দেখতে ভালো লাগে, এগুলো দেখছিলাম। আর মেলাতে বেশ ভালো ভিড় ছিল ওই দিন। আমি তো ভাবছিলাম সরস্বতী পুজোর দিন হবে, তাই জন্য মেলাতে ভিড় থাকবে না, বাট আজকেও যে এতটা ভিড় সেটা মানে বুঝতেই পারিনি। মেলাতে না গেলে হয়তো বুঝতেই পারতাম না। এখান থেকে বেশি কিছুই আমরা কিনিনি, শুধুমাত্র একটা দোকানে দেখলাম যে মানে 6টা কাপ 50 টাকায়, তো সেখান থেকে কিছু কাপ কিনেছিলাম ব্যাস। আর এই সব দোকানগুলো ঘুরছিলাম, এমনি সারাদিন ঘুরেছিলাম, তার জন্য যেতে ইচ্ছা করছিল না। বাট আর মেলাতে যাওয়া হবে না, আর কোথাও মেলা হবেও না, তো তার জন্য ঘুরে নিলাম। তারপরে সারা মেলা ঘুরে চলে এসেছি পাপড়ি চাটের দোকানে। মেলায় এসেছি আর পাপড়ি চাট খাবো না, এটা তো হতে পারে না, কিন্তু পাপড়ি চাটটা খেতে না খুব সুন্দর ছিল। আর এই পাপড়ি চাটের দোকানটায় এত ভিড় ছিল যে অনেকক্ষণ দাঁড়ানোর পর পাপড়ি চাট পেয়েছিলাম। মেলা প্রায় ঘোরা শেষের পথে বেরানোর সময় দেখলাম যেখানে মাশরুমের পকোড়া বিক্রি হচ্ছে, তো 1 প্লেট নিলাম, বাট খেতে কিন্তু ভালো ছিল না একদমই। আর বাড়িতে এসে দেখলাম মায়ের এখানে রান্না কমপ্লিট হয়ে গেছে। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলার ভিডিও। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে নেক্সট আপডেট খুব তাড়াতাড়ি পেয়ে যাও। বাই।